এই ঘটনার মাধ্যমে দীপা তার আত্মসম্মান রক্ষা করে এবং আরিয়ান বুঝতে পারে যে সম্মানই মূল বিষয়। সাক্ষ্যদীপ বলে, এটা কি তুমি করেছ দীপা? আমি তো বলেছিলাম, কিন্তু তুমি সব সময় ভুল করো। দীপা নীরব, কিছু বলতে পারছে না। সাক্ষ্যদীপ দীপাকে অপমান করে, তুমি তো কিছুই করতে পারো না, কিভাবে আমার সম্মান নষ্ট করছ? সাক্ষ্যদীপ দীপাকে অপমান করতে থাকে। সূর্য অত্যন্ত শান্তভাবে, দীপাকে অপমান করার দরকার নেই। সাক্ষ্যদীপ অগত্যা বিরক্ত হয়ে, তুমি কেন এখানে? সূর্য চিন্তা করে, অপমান করা ঠিক নয়, এটা বন্ধ করো। কিন্তু সাক্ষ্যদীপ থেমে না গিয়ে দীপাকে অপমান করতে থাকে। রূপা গম্ভীরভাবে দীপাকে সহানুভূতি দিয়ে, তুমি আমার মাকে এভাবে অপমান করতে পারো না বাবা। সাক্ষ্যদীপ চুপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে রূপা ও তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যান। দীপা একটি ছোট্ট স্টল খুলে ব্যবসা শুরু করে। দীপা নিজেকে সাহসী করে, এবার শুরু করি, আমি আবার সফল হব। ব্যবসা বাড়তে থাকে এবং দীপা নিজে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। রূপা মন মরা অবস্থায়, মা কোথায় গিয়েছে? আমি জানি মা কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। একদিন মা ফিরে আসবে। রূপা মনে মনে আশায় থাকে তার মা আবার ফিরে আসবে এবং তার পিতার রেস্টুরেন্ট চালু হবে। কনসার্টে বিশাল রকস্টার আরিয়ান আসছেন। সোনা সেখানে উপস্থিত এবং রকস্টারের বন্ধু। সোনা আনন্দিত, আমি জানি আজ এই কনসার্টটি সত্যিই বিশেষ হতে যাচ্ছে। জয়ী যখন গান গাওয়ার জন্য প্রস্তুত হয়, সে তার মায়ের কথা ভাবতে থাকে। তার দুঃখিত মন অবশেষে গান দিয়ে বেরিয়ে আসে। জয়ী গান গাইতে শুরু করে, সবাই উপভোগ করছে। দীপা খাবার নিয়ে হেঁটে যাচ্ছিল, আরিয়ানের সাথে ধাক্কা লাগে এবং দীপার খাবার মাটিতে পড়তে থাকে। আরিয়ান তৎক্ষণাৎ, দুঃখিত দীপা, আমি আপনার খাবারের জন্য টাকা দেব। দীপা শান্তভাবে, তীক্ষ্ণভাবে, টাকা দিয়ে নয়, সম্মান দিয়ে কথা বলো।